না, আপনারা করছেন রং বা চুরি, এইগুলো তো ভুলভাল কথা। আপনি গেমের বিরুদ্ধে মানে কি এমন পারবেন বলতে, বলেন আপনি? থাকা উচিত। আর মারো ওরে, তো মনে করেন ওর স্টেটমেন্ট দেখে আমার শরীরটা জ্বলতাছে যে আমরা এমন বড় কিছু করি নাই যার কারণে এত বড় শাস্তি আমরা পাবো। তুই চুরি করে ইন্দোনেশিয়া গেছিস, তোর তোর টিমের ভিতরে আসছিল একটা রোগী, তারপরে পরের বছর অলিভ ভাই আমরা ওই প্যারাতে আর কি কুরকুটুস মেবি লাইবে বলেন। এই দাঁড়াও 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 দাঁড়াও, অনেক ভাই আপনি মাইক অফ করেন। সুপার চ্যাট পাঠাইছে তো কুটুস ওইটা বসে, তখন আমার মনে আসছে যে কি বলে এমন একটা স্টেটমেন্ট দেখছি। তো দেন আসলে আমি স্টেটমেন্টটা আসলে লাইভে বললাম যে স্টেটমেন্টটা একটু কেমন জানি। আর যেটা যতটুকুই বলছেন লাইভে যে ব্যানের সময় কমানো বা কিছু একটা, এটা ভাই পুরোপুরি রং। যেটা আসলে মানে উচিতই না, এই টপিকে কথা বলাই উচিত না, চুপচাপ থাকা উচিত। কারণ আপনি অলরেডি একটা ভুল করছেন, তো এই ভুলের মাসুল আপনার দিতে হবে। এটা কমানো বাড়ানোর এই টপিকে কথাই বলা উচিত না। ঠিক আছে ভাই। যদি আমি বলি, তোমার একটা কথা বলে দেখো, হ্যাঁ, সেম জিনিসটা কিন্তু ইন্ডিয়াতেও তোমার যে টিম এলিটের একটা প্লেয়ার করছে 2 আইডি থেকে খেলছে, ঠিক আছে? কি? হ্যাঁ, কিন্তু হচ্ছে রানিং টুর্নামেন্টে বাদ দিছিল, এটা তো জানো। হইতে পারে। যতটুকু আমি কাফি ভাই নাকি, হ্যাঁ যতটুকু আমি কাফি ভাই নাকি তানভীর ভাইতে শুনছি, তোমার ধরো পাকিস্তানও এমন ইস্যু হয়েছিল, বাট ওদেরকেও ধরো রানিং টুর্নামেন্টে বাদ দিছে। হইতে পারে। মানে এরকম ম্যাচ মেকিং ইস্যু বা ডাবল আইডিতে খেলার মতো মেবি, কিন্তু ওটার জন্য কিন্তু ওয়ান ইয়ারের ব্যান থাকে, এটা তো জানো। হইতে পারে, আমি এত ওটার কিছু জন্য মিনিমাম খোঁজ 1 খবর ইয়ারের রাখি নাই। ঠিক আছে। তো তোমরা এখানে ম্যাচ মেকিং এর বিষয়টা এটা তো আগের থেকে হয়ে আসছে, যেটা ভালো করে জানো, হ্যাঁ। তাই না? এটা তো নতুন নতুন কিছু না। না। তো এটার জন্য তো আজ পর্যন্ত কোনো ব্যান আসেনি, মানে ব্যান হয়নি। কি রে ভাই? ধরো হ্যাঁ, যে যে প্লেয়ার গুলো, হ্যাঁ হ্যাঁ, বল। যে প্লেয়ার সাফার তো ব্যান খুলে ফেলছে না, হ্যাঁ। কথাবার্তা বলে ব্যান করে ফেলছে। কারণ অফিসিয়ালি ধরো এরকম কোনো মানে দেয় নেই, মানে কোনো স্টেটমেন্ট দেয় নেই যে 6 মাসের ব্যান বা এরকম। এটা চাইলে ধরো কমে আনা সম্ভব। কারণ দেখো একটা জিনিস তুমি যে বুঝো, তোমার এই যে যে টিম এরক্স মেবি, তাই না? ওদের পোস্ট দিয়ে দিছে, বাট আমাদের কোনো কিছু পোস্ট দেয় নাই। তাহলে জিনিসটা পরে হিডেন মানে না যে এত আমরা ইললজিক্যাল কথাবার্তা বললে ভাই, এত ইললজিক্যাল। জানাই নাই, তাহলে আমরা তো নিজেও বুঝবো না যে আমরা ব্যান আপনাদেরকে তো আমরা তো জানবো না। 6 মান্থের জন্য ব্যান দেওয়া হয়েছে, এটা আপনারা কেমনে জানেন? এটা ছিল না, শোনো শোনো শোনো, এখানে কত হইতেছে, প্রথমে এটা ছিল না। প্রথমে আমাদেরকে যে মোডারেটর ছিল যে মাসুদ ভাই নিজে বলছিল আমাদের যে রানিং যে ওয়াল সিরিজ এটা থেকে আসবা, এই জন্য আমাদের বিপিএল খেলাইলো। বিপিএল খেলার পর ওরা একটা যে বাংলাদেশ সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর এটা করে আমাদের ব্যানটা করেছে। এটা তো পুরা বুঝছো তো, ওই মিটিং এর পর আমরা ব্যান গেছি 6 মাস। তার আগে আমরা কোনো ব্যানই ছিলাম না। বাংলাদেশের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর কেডা? আর এখন তো এখানে তোরা পোলাপাইন যে উল্টাপাল্টা যে কমেন্টই করে, এটা তোর উল্টাপাল্টা তোর রিঅ্যাকশন করা তো কিছু মনে হয় না। রিঅ্যাকশন? আচ্ছা, আমি আমি আপনাকে মনে করেন সিম্পল একটা কথা বলি। আপনারাও কিন্তু এফএডব্লিউএস বিডি প্রথমটা খেলছেন, আপনাদের মেবি 94 পয়েন্ট ছিল। হ্যাঁ, তো কিন্তু আরসি চলে গেছে, আপনারা মেবি 3-4 পয়েন্টে পারেন নাই। তো তো সেম জায়গায় মনে করেন, চিন্তা করেন যে আরসি ম্যাচ মেকিং এর জন্য বাদ, সেটা সেই অপরচুনিটি আপনি পাচ্ছেন, তা আপনার কেমন লাগবে? ভালো লাগবে। তো সেম জায়গায় আপনারা আমরা তো ওটা নিয়ে ধরো, আমরা তো ধরো ওটা নিয়ে কোনো কথা বলি না। ওইটা তো ভাই কেউ জানেই না। প্রবলেম তো এইখানে হয়েছে যে আপনাদেরটা ফাঁস হয়েছে, প্রবলেমই তো এটা। এখন আরসি পরের বার গিয়ে ইন্দোনেশিয়া গিয়ে খেলা মেলা এসে পড়ছে, এখন তো ওদের মারলেও কোনো লাভ নেই, কারণ ওরা যেটা পার ওটা পায়া গেছে। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনারা যেটা ভুল করছেন ভাই, ওই সুন্দর মতো মানতে হবে। 6 মাস দিক, 1 বছর দিক, চুপচাপ। এই টপিকে কোনো কথাই বলা উচিত না। আপনি কমিউনিটি ছাড়বেন না কি করবেন ভাই, এটা কারোর কোনো যায় আসতেছে না। কজ কমিউনিটির মতো চলবে, টুর্নামেন্ট চলবে। ভুল করছেন, ভুলের মাসুল দিতে হবে, এখানে এক্সট্রা কোনো কথা বলার স্কোপ নাই। তোমরা তো লাইভ উল্টাপাল্টা কিছু বলছো কিনা? না, আমরা দেখেন, আমরা কি রে ভাই, ও বললে কি করবে, কি মারবে নাকি? এসা যেমন মারুফ একটা স্টেটমেন্ট দিছে যে আমরা এমন কোনো ভুল করি নাই যে কারণে আমাদের এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। ভাই, তোরা আগের বার চুরি করে ইন্দোনেশিয়া পর্যন্ত গেছোস, ওয়ার্ল্ড সিরিজ খেলছোস, তো এইটা ওইটা তো ধরা পড়ে নাই, আর এইবার তো ধরা পড়ছে না। আমার কথা হলো যে ওর তো মারা উচিত। ওরে যে আগের বার হোটেলে মনে করেন আইছিল, ওরা তো ওইটা যদি মানে মানে জানা জানি তো যে ওরা ম্যাচ মেকিং করে ফাইনালে উঠছে। ওই জিনিসটা তো তোমরা, ওই জিনিসের প্রমাণ থাকলে তো তোমরা করতে পারো। হ্যাঁ, ট্রু। কিন্তু এইবার হচ্ছে আপনাদের প্রমাণ আছে, এর জন্য আমরা টুকটাক বলতেছি, এটাই।
এটা তো কোনো সমস্যা নেই, এটা তো আমরাও কিছু বলি না। এটা সমস্যা তো নাই, এটাই তো কথা। অডিয়েন্সে তোর এরকম উল্টাপাল্টা কমেন্ট এরকম এগুলো জিনিসটা তো খারাপ, তাই ও না? দেখেন ভাই, আপনি অডিয়েন্স ইমোশনাল অ্যাটাক দিচ্ছেন যে ভাই আমি গেম ছাড়বো। ভাই গেম ছাড়লে আমি যদি এই যে এফএডব্লিউএস আমরা যদি ভালো না খেলি, হইতে পারে যে আমি জামুগা রিটায়ারমেন্টে, আর আজকের ভালো ওইটা না যাবে না সিরা। ওইটা না, কথা ওইটা না। কথা ওটা না, কথা ওই শিখাইবো এখন কোনটা কথা। তারপরে সেম কথাটা তুমি হ্যাঁ। বলতা যে ধরো তুমি একটা, তোমার আমি একটা কথা বলি উদাহরণে, যে তুমি কমিউনিটির জন্য টুকটাক করছো, কিছুই করি নাই। কি করছেন কি আপনি? করছি আমি? ডাউন করানোর জন্য, তোমার যদি কয়েকজন ডাউন করানোর জন্য যদি কিছু করে তখন তোমার কেমন লাগবে? লাইক এখানে ডাউন করতে চায় না কেডা? দাঁড়াও, আর এইচকে ডাউন করতে কেডা চায় না? ওই কি কয় ওরে? ওরা এ ভাই, এই নজর ভাই, এই কলে আমার অ্যাড দেন, দাঁড়ান, এই কথা আমার কথা কইতে হইব, এই আপনি দিব না, লাগাইতে হইব আমার। ফ্রিকার কাহিনী ওইডি ভাই আমি জানি না, আমি ওইটা শুনতেও চাই না। এখন আমরা মেইন পয়েন্টে আসি। কমিউনিটির জন্য সবাই করছে, আপনি কতটুকু করছেন এটা আপনি জানেন, আমরাও জানি না আমরা কি করছি, আপনিও জানেন না। তো ওই টপিক বাদ দিলাম, কে আপনারে লাগাইছে, কে আপনার পিছনে ছিল, এটাও আমরা জানি না। ওইটা আপনার বিষয় না। আপনি লাইভে বলতেছেন যে এসব তথ্য ফাঁস করব বা আমি অনেক কিছু জানি, এইগুলো তো ভুলভাল কথা। আপনি গেমের বিরুদ্ধে মানে কি এমন পারবেন বলতে, বলেন আপনি। আমার আসিল লাইভে আল্লাহ, আল্লাহ রে ভাই, আপনি চেপছেন কেন ভাই? মানে কথা বলো না, কুট্টু দাঁড়াও। আমি তো ওটা নিয়ে কথা বলবো না। অবশ্যই বলতে হইব, এটা বলতে তো তো হইব। গেমের বিরুদ্ধে তো আপনি পারেন না ইউজ করতে। গেম তো আপনার কোনো কিছু করেন নাই আপনার কাছে। হুম হচ্ছে কোন একটা টিমের, আচ্ছা। টিমের এটা ক্লু দেওয়া আছে, তো এখানে তো কোনো ভাই যদি তোমাদের নামে উল্টাপাল্টা কমেন্ট করে তো লাগাই দেন। আপনি কোন টিম আপনারে লাগাইছে, আপনি ডিরেক্ট আজকে লাইভে আসেন, টিমরে লাগান। এখন ওই এটা আমি রাখছি কন্টেন্টের জন্য। তো কারণ এটা ওরে, ও আচ্ছা। এটা তো এমনি বলে হাসে হ্যাঁ, বলে, করছেন। দাঁড়াও। জন্য বলে ভাই। আরে দাঁড়াও। আচ্ছা, ওইটাও বুঝলাম। এখন না, বারবার আমরা তো বারবার বলতেছি না, হঠাৎ করে একটা কমেন্ট আসছে তাই আর কি। আপনার কারণ আপনাদের স্টেটমেন্ট গুলো ভাই অনেক মানে বাজে ছিল, তাই আমি অনেক এটার funny। উপর একটা রিঅ্যাকশন দিছি। আর আপনি বলতেছেন যে কোন টিম আপনাদের এগেইনস্টে এটা বলছে। ভাই চোরের এগেইনস্টে আমরা সবাই বলছি। আল্লাহ রে ভাই রে ভাই এরক্সের ব্যাপারেও মনে করেন আমরা বলছি। আপনারা যে ম্যাচ মেকিং কে কত নাম্বারে ছিলেন, প্রথম দিন কিন্তু রেজাল্ট দিছে, প্রথম দিন কিন্তু ম্যাচ মেকারদের ব্যান করে নাই, পরে কিন্তু ঠিকই ব্যান করছে। কেন? আমরা বলছি, অন্যান্য টিম বলছে। এখন আপনার বিরুদ্ধে বা আপনার টিমের বিরুদ্ধে কোন টিম কেন বলছে, কি কারণে বলছে, এটা আপনি, আপনার যদি মনে হয় যে না ওই টিম আপনাদের সাথে আনফেয়ার করছে, তা আপনি আনেন। পাগল, ওটা তো গেছে, ওটা নিয়ে তো আমরা কোনো কথা বলতেছি না। তাহলে কথাটা তুলতেছেন, বলেন যে নেজাত আমার প্রবলেম এইটা, আমি এটার আর সলিউশন হাসো চাই। না, দাঁড়াও কুট্টু, শোনায় না। আপনি কথা শুনতে দাও। এক লাইনে আমারে বলেন। একটা টিমের এগেইনস্টে আমার কাছে প্রমাণ আছে, হ্যাঁ, আমি এই প্রমাণগুলো দিব, সেটাই বলছি। এটা তো আমরাও চাই যে কে আপনাদের এগেইনস্টে কি বলছে। এটা আপনি কবে কন্টেন্টটা দিবেন আমারে বলেন, আমি লাইভে বলি সবাই যে এটা তো আছে কয় তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। 30 তারিখ। হ্যাঁ, তো এরকম 5-6 দিনের মধ্যে আমি ট্রাই করবো দেওয়ার জন্য, কারণ এই জিনিস 5-6 তারিখে ঠিক আছে। আমরা চাই যে আপনি 6 তারিখে দেন, ইনশাল্লাহ ফাইনাল শেষে আমরা রাত্রেবেলা দেখবো এটা। এটা নিয়ে আমি তো অলরেডি তানভীর ভাইরে দিছিলাম, বুঝলা, কিন্তু তানভীর ভাই যেহেতু ওই যে তোমার এই ষোলো বলের নিয়ে মানে একটু হ্যাঁ, বিজি ছিল, বিজি ছিল। জিনিসটা এরকম দেখে নাই। এই সেম জিনিসটা আমি কুট্টুসে বলছিলাম। আচ্ছা তো আচ্ছা আমাকে জাস্ট ছোটখাটো একটা হিন্ট দেন যে টিমটা আপনাদের কেন লাগাইছে, মানে আপনাদের মানে মানে আছে না? তাহলে আমি লাগাবো, মানে ও লাগাবো। ও ভাই আচ্ছা, তাহলে আপনি একটা টিম লাগাবেন, এখন অফিসিয়াল প্রায় শেষ, এখন লাগায় তো কোনো লাভ হইব না। মানে আমি মানে এটা দেখাবো যে কোন টিমই ভাই ভালো না, ও টিমের ভাই ব্যাক স্টোরি আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন ভাই, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি আমরাও করি, আপনিও করেন, আর সিও করছে, কিন্তু ধরা পড়ছেন আপনি।
এর জন্য আরসি ইন্দোনেশিয়া গেছে, আমরাও গেছিলাম। কিন্তু আমরা তো চুরি করা যায় না, আমাদের তো কোনো চুরির ব্যাকগ্রাউন্ড নাই। 2025 সালে আমি আবার হচ্ছে ধরো হুম, এই জিনিসটাই করবো। 2025 সালে আচ্ছা। কি করছে একটা টিম, আচ্ছা, ও এখন এটা তো একটা টিম তো ভুল, করে নাই। and ঠিক আছে, এটা আপনি 2025 সালের কাহিনী আনবেন তো আনেন, আমরাও চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার ইনবক্সে যা দেখা লেখো না লাইভের মধ্যে বা কোনো জায়গায় রিয়াক্ট আমি আসলে না ইনবক্সে, আমি যখন স্টেটমেন্ট দেখি বা আপনার উচিত যে লাইভে ব্যান নিয়ে আপনাদের যে ব্যান দিছে বলাই উচিত না, চুপচাপ ভাই 6টা মাস চুপচাপ ওয়েট করেন, কারণ কিছু করার নাই, আপনাদের হাত পা বাঁধা। তো এমনি থাকতে হইবে না, আপনার কোন টিম কি কে কি কি করছে 25 সালে, ওটা আপনারটা আপনি বুঝে কন্টেন্ট আপলোড দেন, আমরাও দেই যে কে করছিল, ওরে মনে করেন পরের কোন লেনে পাইলে আমরা মারমু জান। কি রে ভাই? ভাই আমি টপিক শোনার মতো সিচুয়েশনে নাই, আমি যেমন চুল কাটতে প্লাস জুতা কিনতে আমার কালকে চেক ইন। তাহলে তোমরা যে কথাটা বললা কেন তুমি কি বলছি? পোলাপাইন বলতেছে নিজেদের যে উল্টাপাল্টা কি বলতেছে উল্টা পাল্টাটা কি বলছি আমারে বলেন? আরে ওর স্টেটমেন্টই তো উল্টা পাল্টা ছিল না, উল্টা পাল্টা ভাই, স্টেটমেন্টটা তুলে আমি ধরছেন। কমেন্ট চেক দিই না, এটাই হচ্ছে সমস্যা। আপনি আমাকে বলেন যে আমি কি কি এমন বলছি আপনার জেনে স্ট্যাম লাগাইতেছে, মানে মনে হইতেছে তোমরা মানে আমার না কি বলে এইটা দেখেন, এইটা আপনি নিজেও জানেন না যে আমি কি বলছি, তো সুন্দর মতো লাইভটা দেখবেন। ওটাই তো আমি জন্য কল দিছি। তো ঠিক আছে, তো এখন আমি আমার কাছে লাগছে আমি কোনো রং বলি নাই, তা আপনি সুন্দর মতো লাইভটা দেখে আমার রাত্রেবেলা আবার কল দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে, উল্টাপাল্টা এগুলো কথা শুনে রিঅ্যাক্ট করাটা দরকার নাই, কারণ ধরো তোমাদের নিয়ে যদি কিছু একটা বলে আমার, আমি কিন্তু জানাই, ঠিক আছে? হ্যাঁ। বলার আগে তা জানাই তারপর বলি, নাইলে ধরো না জানাই বলে জিনিসটা হয় কি অডিয়েন্স রিয়েক্ট ভাই আমি তো নিজে ভিডিও দেখে আইছি, একটা স্টেটমেন্ট আমি 2টা স্টেটমেন্ট দেখছি প্লাস ভিডিও দেখছি, আপনার একটা ক্লিপ যে গোপন তথ্য বাস্তব। স্নাইপার খেলা দেখো না? এটা কোনো হচ্ছে মিল নাই। এখন এখন এটার জন্য আমি নিজেই ভিডিও আপলোড দিতে মানে কমিউনিটি পোস্ট দিয়েছেন ভালো, এখন আপনার উচিত এই নিউজ চ্যানেলটারে আগে লাগানো। নিউজ চ্যানেল ভাই, নিউজ চ্যানেল কয়টা লাগে ভাই, সবই তো সেম। এখন কিছু তো করার নাই ভাই, ভিউজ তো লাগে সবার। আর্জেন্ট কপি পোস্ট মারবো, হ্যাঁ, ব্যানার সেম পোস্ট কপি পেস্ট মারবো, এটা নিউজ চ্যানেল লাগে লাভ আছে? এখন কিছু করার নেই, স্টেটমেন্টটা আমার চোখেই পড়ছে। এটা নিউজ চ্যানেল লাগায় তো কোনো লাভই নেই, কারণ এদের না ভাই চিনে গে, এটা জাস্ট এটাই মানে এদের ওনার কে এটাও জানি না। হ্যাঁ, এরা যেমনে পারে এমনি ধরো উল্টা পাল্টা পোস্ট করে। এখন কি চায়? আরে নেজাত ভাই ফোনটা দিছে কি বোঝাই পারলি? উল্টা পাল্টা ধরো ভাই আপনি লাইভে যাবেন ভাই, আপনি দেখবেন যে আমি বলছি কি বইলা, তারপর আমার কলটা দিয়েন, আমি যদি রং বইলা থাকি আপনি আমার নিয়ে একটা বানাবেন ভিডিওর ভাই রে ভাই, ভাই আমি বলছি কি আপনার স্টেটমেন্টটা পড়ছি দেন, আমি বললাম যে ভাই এগুলো তো বলাই উচিত না, আপনারা করছেন রং বা চুরি, চুরি করে তো এইসব বলাই উচিত না, চুপচাপ থাকা উচিত। আর মারো ওরে, তো মনে করেন ওর স্টেটমেন্ট দেখে আমার শরীরটা জ্বলতাছে যে আমরা এমন বড় কিছু করি নাই যার কারণে এত বড় শাস্তি আমরা পাবো। তুই চুরি করে ইন্দোনেশিয়া গেছো, তোর তোর টিমের ভিতরে আসছিল একটা রোগী, তারপরে পরের বছর চুরি, তুই কইতাছিস কি যে আমরা তো এত বড় কিছু করি নাই, একটা ছোটখাটো করছি চুরি, ছোট চুরি করে গেছি কি ইন্দোনেশিয়া। আমি এইটাই মারুফের উপরে রিয়েক্ট করছি বেশি, আপনার এই স্টেটমেন্ট আপনি কমিউনিটি ছাড়বে না, পরে আমরা বললাম যে ভাই কমিউনিটি ছাড়লে কারোর কোনো যাই আসবে না, আমরা আর আজকে কালকে যদি নাও থাকি, এটাও বলা আছে, আর আজকে না থাকলে কি হবে, এই টুর্নামেন্ট কি আসবে না? অবশ্যই আসবে। পোলাপান এইডি বলছে কি এটা আপনি দেখেন, আর আমি কি বলছি এটা দেখেন, দেখে আমার রাত্রেবেলা জানা না, আমি বেরোমো ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ রে ভাই।